এই দেখো ঢাকা বোর্ড 2023 এর এখানে আমাদের উদ্দীপক আছে দুইটা। আই নম্বরতে বলেছে x পাওয়ার 4 38 x স্কয়ার 1 0 আর দুই নম্বরটাতে বলেছে a স্কয়ার 17 12 রুট 2। এবার যে ক নম্বর প্রশ্নটি আছে এখানে আমাদের বলেছে যে 4p স্কয়ার 1 2r r স্কয়ার এটা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এবার তাহলে ফার্স্টে আমরা এই যে প্রশ্নটি লিখে নিই। যে 4p স্কয়ার 1 প্লাস 2r মাইনাস আর স্কয়ার। এবার যখনই এরকম উৎপাদকের বিশ্লেষণ হবে আমরা ট্রাই করব যে বর্গের সূত্রে ফেলা, কারণ বর্গের সূত্রে ফেললে উৎপাদকের বিশ্লেষণ অনেক ইজি হয়। এই দেখো এই যে যদি এখান থেকে মাইনাস কমন নেওয়া হয় এটা কিন্তু একটা বর্গের ফর্মুলায় পড়ে যাচ্ছে। দেখো 4p স্কয়ার এটা থেকে যদি মাইনাস কমন নাও, মাইনাস কমন দিলে এই আর স্কয়ার এটা প্লাস হয়ে যাবে, তাহলে আর স্কয়ার মাইনাস 2r আর এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে এই যে এই আর স্কয়ার এটা আর স্কয়ারই থাকলো, কিন্তু এটাকে যদি আমরা এইভাবে লিখি 2 r 1 প্লাস 1 স্কয়ার, এখানে দেখো মানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই আর কে আমরা a ধরেছি আর 1 কে আমরা b ধরেছি, তাহলে এই দেখো আর এখানে মানের কোনো পরিবর্তনই হয়নি, তাহলে আমাদের এক্সট্রা কিছু মাইনাস করারও দরকার নেই। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে r 1 হোল স্কয়ারের সূত্র। তাহলে এটা হচ্ছে r 1 হোল স্কয়ার। এই দেখো এইবার আমরা যদি 4p কে a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে আমাদের এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হতে পারে। তাহলে এটা হবে a প্লাস b আর a মাইনাস b। এই দেখো এই জায়গায় যেহেতু মাইনাস দিয়ে গুণ করা, মাইনাস দিয়ে গুণ করার ফলে এই যে মানটা ছিল এটা মানে চিহ্ন ছিল, চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এইটুকুর উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমাদের ক নম্বর শেষ। এইবার আমরা করব হচ্ছে খ নম্বর। এবার খ নম্বর, খ নম্বরের যে উদ্দীপকের যেটা দিয়ে দিয়েছে ওটা ফার্স্ট আমরা তুলে নেব। x পাওয়ার 4 38 x স্কয়ার 38 x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0। এবার অলওয়েজ এই সাইডে যেটা মাইনাস থাকবে ওই সাইডে পাঠিয়ে দিবেন, তাহলে এটা প্লাস হয়ে যাবে। x পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 38 x স্কয়ার। এইবার এই ডান সাইডে যেটা পাঠাবা এই যে এর সাথে যেটা থাকবে এটা দিয়ে মানে যতগুলা পদ থাকবে ডান সাইড বাম সাইড সবগুলা ভাগ করে দিবা, আশেপাশে কিছু দেখার দরকার নেই। x পাওয়ার 4 ভাগ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ভাগ 38 বাই x স্কয়ার ভাগ x স্কয়ার। দেখো এটা হয়ে যাবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তো 38 হলো। এবার এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের দুইটা সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র। তো তোমাদের যেটাই সাম মাইনাসের সূত্রটা ইউজ করো, x মাইনাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে লিখলাম। এবার এই x x ভ্যানিশ হয়ে যাবে, গুণ আকারে আছে, তাহলে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান এই যে 38 আর এখানে প্লাস 2 আছে, তাহলে 38 মাইনাস 2। আর এই চিহ্নগুলো সব বাদ দিবা, বাংলাদেশে পরীক্ষায় মার্ক কাটবে। x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান 36। এবার x মাইনাস 1 বাই x সমান রুট ওভার 36। এবারে রুট ওভার 36 কে কিভাবে লেখা যায়? এই রুট ওভার 36 কে
লেখা যায় হচ্ছে 6। এবার আমরা আগের ধাপ থেকে পেলাম x minus 1 by x সমান 6। এইবার আমাদের এখানে বের করতে বলেছে x minus x পাওয়ার 8 minus 1 by x পাওয়ার 4। তাহলে এটার কি করা যায়, চলো চেক দিই। কিন্তু এর আগে একটা কাজ করবা, যে প্লাসের মানটাও বের করে নিতে হবে। তো প্লাসের মানটা বের করার জন্য আমরা আগে থেকে মাইনাসের মানটা বের করে নিয়েছি। তাহলে এবার আমরা উভয় সাইডে বর্গ করব। বর্গ করলাম, বর্গ করলে এবার এর মানটা পরিবর্তন করার জন্য যে আমাদের যে সূত্রটা আছে a plus b হোল স্কয়ার মাইনাস 4ab, আমরা ওই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করা যাবে, x plus 1 by x হোল স্কয়ার মাইনাস 4 into x into 1 by x সমান 36 লিখলাম। লিখার পরে এই x x ভ্যানিশ, তাহলে আমাদের হচ্ছে x plus 1 by x স্কয়ার, x plus 1 by x স্কয়ার সমান এই জায়গায় আসবে হচ্ছে 36 plus 4। এই দেখো এই সাইডে -4 ছিল, এটাকে এই দিকে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল 36 plus 4। তাহলে x plus 1 by x হোল স্কয়ার সমান এটা আসছে 40 আসলো। এবার আমাদের যেহেতু এই প্লাসের মানটা বের করা লাগবে, তাহলে স্কয়ার আছে ওই সাইডে পাঠিয়ে দিব, স্কয়ার আছে ওই সাইডে পাঠিয়ে দাও। তাহলে x plus 1 by x সমান আসবে √40। এই √40 কে আমরা আবার লিখতে পারি 2√10। এই যে 2√10 আমরা লিখলাম। লেখার পরে এবার আমাদের দরকার x পাওয়ার 8 minus 1, x পাওয়ার 8 minus 1। আচ্ছা এই জায়গাটাই করে x পাওয়ার 8 minus 1 by x পাওয়ার 4। এই দেখো এবার এই দুটোকে সেপারেট করে দিবা, x পাওয়ার 8 by x পাওয়ার 4 minus 1 by x পাওয়ার 4। এটা কিভাবে হয় দেখো, এই যে ভগ্নাংশে এই দুইটারই হর সেম, আর আমরা জানি যে হর সেম থাকলেই লসাগু হয়, নাহলে লসাগু করা যায় না। তাহলে এটা হচ্ছে সূচক আর লগারিদমের চ্যাপ্টারে তো শিখছো যে কোনো একটা জিনিসের পাওয়ার, সাপোজ কোনো একটা চলক হচ্ছে m, ঠিক আছে। এবার ওই m এর পাওয়ার হচ্ছে x, আবার আরো একটা চলক হচ্ছে m, এবার ওইটার পাওয়ার সাপোজ দেওয়া আছে y। এবার যেহেতু এদের বেস সেম, এই m আর m দুইটা একই, তাহলে এদের যে পাওয়ার হবে এই পাওয়ারটা হবে x minus 1। তাহলে আমাদের এখানে 8 আছে আর x পাওয়ার 4 আছে, তাহলে 8 minus 4 এটা হয়ে যাবে x পাওয়ার 4, আর এটা আছে 1 by x পাওয়ার 4। তাহলে মেইনলি আমাদের এই পুরা যে জিনিসটা আছে এই পুরা জিনিসটা বের করতে বলেছে x পাওয়ার 4 minus 1 by x পাওয়ার 4 এর মান। পরীক্ষায় এই রকম যত ধরনের অঙ্ক আসবে সব এই একই কোয়ালিটি, শুধু একটা জিনিস করতে পারে x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z বা p q r s এই চলক চেঞ্জ করে দিতে পারে, তাছাড়া কোনো কিছুর পরিবর্তন হবে না, কোনো কিছুর পরিবর্তন হবে না। এবার আমাদের যেহেতু আমরা বুঝতে পারছি যে x পাওয়ার 4 minus 1 by x পাওয়ার 4 এর মান বের করতে হবে। তাহলে এবার আমরা কি করব, তাহলে এবার আমরা করব হচ্ছে বোর্ডটা মুছে x পাওয়ার 4 minus 1 by x পাওয়ার 4। তাহলে এটাকে ভাঙো, x স্কয়ার 1 by x স্কয়ার এই যে গেল। তাহলে এটা যখন ই করছো তাহলে এই দেখো এই x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার, x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার, আর x স্কয়ার মাইনাস 1 by x স্কয়ার। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a plus b into a minus b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে পড়ে গেল। একবার যাওয়ার পরে আমরা এই x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার এটার মান কিন্তু আমরা আগে বের করেছিলাম, এটার মান আমাদের ছিল 38।
এটার মান আমাদের ছিল হচ্ছে 38। এইবার এই ইটাকে দেখো, এই এটার হচ্ছে x plus 1 by x আর x minus 1 by x এই আকারে ভাঙা যায় কিভাবে? এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এই যে a plus b আর a minus b, ঠিক আছে? এবার 38 ইনটু আমরা x plus 1 by x এর মান কত পেয়েছিলাম? x plus 1 by x এর মান পেয়েছিলাম 2 root 10, 2 root 10 আর x minus 1 by x এর মান আমরা কত পাইছিলাম? এটার মান আমরা পাইছিলাম হচ্ছে 6। তাহলে এবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। 38 into 2 root 10 into 6, 38 into 2 root 10 into 6, 38 into 2, তাহলে এটা আসবে 456 root over 10। এইটা হচ্ছে আমাদের এই যে খ নম্বরের অ্যানসার। বুঝছো? আশা করি বুঝছো। ঠিক আছে, তাহলে এবার আমরা করব হচ্ছে গ নম্বরটা। এই অঙ্কের সবথেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এর গ নম্বর। পরীক্ষা প্রচুর আসে, বোর্ড কোশ্চেন, বীজগণিতের বোর্ড কোশ্চেন খুললে এই ম্যাথ দেখতে পাবো, এটা অলমোস্ট প্রত্যেকবারই দেয়। আচ্ছা, তাহলে এবার আমাদের এই যে এইখানে যেটা দিছে এটা আমরা তুলে নেব। a স্কয়ার ইকুয়াল 17 প্লাস 12 রুট 2। এইবার এই সব সময় এটাকে এমন ভাবে ভাঙার চেষ্টা করবা যে এটা যেন বর্গের সূত্রতে পড়ে। এবার বর্গের সূত্রতে ফেলার জন্য যে মানে সংখ্যা দুটো থাকবে, ওই সংখ্যা দুটোকে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, নাহলে তুমি বর্গে ফেলতে পারবা না। আবার বর্গে ফেলতে পারবা কি হবে? যে দুইটা সংখ্যার মধ্যে একটা যদি রুট যুক্ত সংখ্যা হয় আর একটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে পারবা, নাহলে পারবা না। এই দেখো, দেখেন a স্কয়ার, এই এবার হচ্ছে এই জায়গাটাই ফার্স্টে ভাঙছে না। তোমাদের একটা জিনিস দেখে, সাপোজ 2 into 6 into 2 root 2, এটা কিন্তু এরকম লেখা আছে, কিন্তু এই দেখো এর সাথে কিন্তু তুমি কি জানো, তোমার সূত্রের সাথে কিন্তু তুমি এটা মিলাতে পারবে না। দেখেছো? এই যে এরকম হবে, তোমার সূত্রের সাথে এটা কিন্তু মিলবে না, তুমি এটা পূর্ণবর্গের সূত্রে ফেলতে পারছো না, a plus b whole square এর সূত্র এটা হবে না। তাহলে এটাকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপর ভাঙতে হবে। এই 17কে এমন ভাবে ভাঙা যায়, এই 17কে ভাঙা যায়, একটা যাবে হচ্ছে 9 আর আরেকটা যাবে হচ্ছে 8। একটা হচ্ছে 9 plus 8 plus 12 root 2, 12 root 2, তাহলে a স্কয়ার, এটা হলো 3 স্কয়ার, 2 into 3 into 2 into 2 root 2, ঠিক আছে? 2 root 2 plus 2 root 2 স্কয়ার। বুঝছো? এই জায়গাটা আরেকবার এক্সপ্লেইন করি, এই জায়গাটা একটু কনফিউজিং। এই যে 9 3 স্কয়ার, 2 into 3 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 root 2 আর 2 root 2, এই 2 স্কয়ার সমান 4, 2 স্কয়ার সমান 4 আর এই root 2 উপর স্কয়ার আছে, তাহলে এটা হচ্ছে 2। এবারে 4 গুণ 2 যদি করো তাহলে তো 8ই হয়, মানের কোনো পরিবর্তন হয়নি, মান যা ছিল তাই আছে। তাহলে a স্কয়ার সমান 3 plus 2 root 2 whole square। তাহলে এই ওভার সাইড কি স্কয়ার ভ্যানিশ করে দাও, তাহলে কত থাকছে? 3 plus 2 root 2, এটা হচ্ছে আমাদের এর মান। তাহলে এবার আমাদের বের করতে হবে a পাওয়ার 5 plus 1 by a পাওয়ার 5। এই ম্যাথটা একটু বড় হবে, তো কষ্ট করে একটু দেখে নাও। এবার যখনই a পাওয়ার 5 plus 1 by a পাওয়ার 5 এই ধরনের ম্যাথ দেখাবে, তখনই কি করব? 1 by এর মান আগে বের করব, এর মান বের করার পরে 1 by a সমান 1 by 3 plus 2 root 2, 1 by a সমান এই যে নিচে যেটা আছে
এর বিপরীতটা দিয়ে গুণ করবো উপরে, এর বিপরীত চিহ্ন দিয়ে, তাহলে 3 minus 2 root 2, 3 plus 2 root 2 আর 3 minus 2 root 2, ঠিক আছে? তাহলে আমাদের 1 বাই এর মান কত আসছে? 3 minus 2 root 2, এরকম এটাকে যদি 3 কে যদি a ধরো, 2 root 2 কে যদি b ধরো, a plus b into a minus b square minus b square এর ফর্মুলা, তাহলে এটা কত হবে? 3 square minus 2 root 2 square, তাহলে 1 by a 3 minus 2 root 2 আর এদিকে 9 minus 8, তাহলে আমরা এই 1 by এর যে মান, এই মানটা পাচ্ছি 3 minus 2 root 2, এইটাই আসবে। আরেক ধরনের আসতে পারে, সেইটার মাথার উপর তোমার থাকতে পারে 2, কিন্তু সেই ক্ষেত্রে এইটা ডিফারেন্ট হবে। এই যে এইরকম প্রশ্নই আসবে না, এরকম প্রশ্নে সবসময় এর মান যেটা হবে, এর মান যদি প্লাস হয় 1 বাই এর মান মাইনাস আসবে, এর মান যদি মাইনাস হয় 1 বাই এর মান প্লাস আসবে, এটাই হচ্ছে এই ম্যাথের ধর্ম। তাহলে আমরা এটা বের করলাম। তাহলে এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান আর a কিউব প্লাস 1 বাই a কিউব এর মান বের করা। তাহলে এটা সাইডে লিখে রাখি, 1 বাই এর মান পাইলাম হচ্ছে 3 minus 2 root 2 আর এর মান পাইলাম 3 plus 2 root 2, এটা আমাদের দরকার হবে। সো এবার ফার্স্ট আমরা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মানটা বের করি। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এটা কি কেউ যদি এভাবে দেখে তাও সমস্যা নেই। তাইলে এটা করার জন্য ফার্স্টে এটা করবা না, আগে ফার্স্টে যোগ করে নিও, সুবিধা হবে। এই যে a প্লাস 1 বাই a এর মান কত পাইছে? 3 plus 2 root 2 আর 1 বাই এর মান 3 minus 2 root 2, তাহলে এখানে কত আসে? এই 2 2, এই যে এই দুটো ভ্যানিশ হয়ে গেল, তাহলে কত থাকে? তাহলে পেলে 6। তাহলে এবার বের করবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান, প্লাস বলছে যখন এই যে a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5 এর কথা বলবে, তখন a কিউব মাইনাস 1 বাই a কিউব এর মান বের করা লাগবে, কিন্তু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান ওইটুকুই এনাফ। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এই মানটা বের করব, a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু n ইনটু 1 বাই a ভ্যানিশ। তাহলে a প্লাস 1 বাই এর মান আমরা কত পাইলাম? আমরা পেলাম 6 স্কয়ার, 6 a স্কয়ার মাইনাস 2 36 মাইনাস 2 সমান 34, এটা মান আমরা পেয়ে a কিউব প্লাস 1 বাই a কিউব, এই মানটা বের করতে হবে। তাহলে a plus 1 by a whole cube minus 3 into a into 1 by a into a plus 1 by a, a plus 1 by a মান আগে পাইছিলাম, a plus 1 by a মান ছিল হচ্ছে 6 cube 3 into 6, 6 কিউবে হয় 216, 3 6 18, কত আসছে? মানবে 216 মাইনাস 18, 198 গেল। এবার যে মেইন যে জিনিসটা সেটা শিখাই, a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5 এর মান নির্ণয়ের সময় এই সূত্র ইউজ করব, a কিউব প্লাস 1 বাই a কিউব to a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস a মাইনাস 1 বাই a প্লাস 1 বাই a কিউব প্লাস 1 বাই a কিউবের মান 198, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান 34, আর a প্লাস 1 বাই এর মান আমরা পাইছিলাম 6, আচ্ছা 198 গুণ 34, 6732 মাইনাস 6, 6732 34 into 198,
34 into 198 6732 minus 6 সরি এর আগে প্রমাণে হবে 6726 6726 এটা হচ্ছে আমাদের প্রমাণ। তো আশা করি ভিডিও ভালো লাগছে, আর এই ভিডিও এইটুকুই, আর পরবর্তী ভিডিও পাবো খুব শীঘ্রই। আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।